হ্যালো, ওয়েলকাম টু এডুটেক্স টিউটোরিয়াল। আজকে আমরা দেখব কিভাবে স্টুডেন্টদের পেমেন্ট অ্যাকসেপ্ট করা যায় এবং তাদের জন্য একটি রিসিট তৈরি করা যায়। তো ধরে নিলাম একজন স্টুডেন্ট আপনাকে ক্যাশ পেমেন্ট করেছে এবং তার জন্য আপনি একটি রিসিট তৈরি করবেন। তার জন্য আপনি অ্যাকসেপ্ট পেমেন্টে যাবেন। অ্যাকসেপ্ট পেমেন্টে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আপনার ইনস্টিটিউশনের যত স্টুডেন্ট আছে সব স্টুডেন্টদের লিস্ট চলে আসবে। এবং আপনি যদি কোনো স্পেসিফিক স্টুডেন্টকে খুঁজে নিতে চান তাহলে তার নাম, আইডি অথবা ফোন নাম্বার দিয়ে আ সার্চ করে খুঁজে নিতে পারবেন। আ তো সবচেয়ে বেটার প্র্যাকটিস হচ্ছে যে আ সেই আ সেই স্টুডেন্টটা কোন ক্লাসরুমে এনরোলড আছে ওই ক্লাসরুম থেকে পেমেন্টটা অ্যাকসেপ্ট করা। আ তো তার জন্য আমরা আ স্টুডেন্ট সেকশনে যাব। স্টুডেন্ট সেকশন থেকে এখানে দেখতেই পাচ্ছেন একটি ক্লাসরুমের আন্ডার অনেক স্টুডেন্ট আছে। তো আমরা ধরে নিলাম যে আ অন্য একটি ক্লাসরুমের স্টুডেন্ট আমাকে পেমেন্ট করেছে। ফর এক্সাম্পল ক্লাস 9 কেমিস্ট্রি ব্যাচ 1 এ কিছু স্টুডেন্ট আমাকে পেমেন্ট করেছে ক্যাশ এবং তাদের জন্য আমি আ রিসিট তৈরি করব। তো সেটার জন্য এখানে অপশন আপনার দেখতে পাচ্ছেন টপ রাইট কর্নারে। এখানে আমি অ্যাকসেপ্ট পেমেন্ট ক্লিক করব। আ আপনার ক্লাসরুমের আন্ডারে যত স্টুডেন্ট আছে তাদের লিস্ট চলে আসবে। তো ধরে নিলাম এখানে আজকে আমাকে মোহাম্মদ ইমরান ক্যাশ পেমেন্ট করেছে। তো তার প্রোফাইলে আমি ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাকে নিয়ে যাবে ড্রাফট রিসিট পেজটাতে নিয়ে যাবে। সেখানে আমি কিছু কাস্টমাইজ করতে পারবো পেমেন্ট রিলেটেড। যেমন এই স্টুডেন্টটা দেখতে পাচ্ছেন যে এখানে ২ টা ক্লাসরুম সিলেক্ট হয়ে আছে। তার মানে সে এই ২ টা ক্লাসরুমেই এনরোলড আছে এবং তাদের আ ইনফরমেশন, টিউশন ফিস এইখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে। তো যদি এই স্টুডেন্টটা একটা ক্লাসরুমে দিয়ে থাকে, আরেকটা যদি না দিয়ে থাকে তাহলে আপনি জাস্ট এটা কেটে দিবেন। আ জাস্ট কেমিস্ট্রি ব্যাচ 1 এরটা আমি ধরে নিচ্ছি যে ও এই ক্লাসের পেমেন্টটা দিয়েছে এবং এখান থেকে আপনি কিছু ইনপুট ফিল্ড আছে এখানে আপনি যেমন ডিসকাউন্ট, স্টুডেন্টকে ডিসকাউন্ট দিতে পারবেন। আ অথবা এখানে কিছু পুরো অ্যামাউন্টটা আপনি এখানে টাইপ করতে পারবেন যে কত টাকা আপনি ছাড় দিচ্ছেন। এটাও করতে পারবেন। তার সাথে এখানে আপনি টোটাল পেমেন্ট যেটা পেইড আজকেও কত দিচ্ছে এটাও আ কাস্টমাইজ করতে পারবেন। ফর এক্সাম্পল ওর টিউশন ফি হচ্ছে ৳১৫০০ কিন্তু দিয়েছে ৳১২০০ তো ওর ডিউ থাকবে ৳৩০০। আপনারা এভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি পুরো টাকাটাই অ্যাকসেপ্ট করছি। আ তারপর আমি এখানে দেখতে পাচ্ছেন যে আ মান্থ সিলেক্ট হয়ে আছে। অটোমেটিক্যালি লাস্ট মান্থ আ লাস্ট যেই মান্থটা আ যেই মান্থের আ টিউশন ফি বাকি আছে ওইটাই সিলেক্ট হয়ে আসবে। আর যদি অন্য কোনো মান্থ সিলেক্ট করতে চান তাহলে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এই মান্থটাই আমি সিলেক্ট করে নিচ্ছি। কারণ এই মান্থের পেমেন্টটা ও দেয়নি। তো এবার আমি এটা কালেক্ট করব। তো আমার সব সেট হয়ে গেল এবং আমি কনফার্ম দিয়ে দিব। কনফার্ম দিয়ে দিলে এখানে দেখাচ্ছে যে পেমেন্ট অ্যাকসেপ্টেড এবং এই রিসিটটা আপনি এসএমএস এর থ্রুতে প্যারেন্টসদেরকে দিয়ে দিতে পারবেন এবং আ প্যারেন্টস অথবা স্টুডেন্টদের ২ জনকেই দিয়ে দিতে পারবেন। আমি একটু যদি রিসিটটা ওপেন করে দেখি। রিসিট ওপেন করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আগে ড্রাফট রিসিট ছিল, এখন শুধু রিসিট আছে। তো এটা আমার ফাইনাল রিসিট। এইখানে পেমেন্ট অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। কত পেমেন্ট করেছে এটাও দেখাচ্ছে এবং ডিটেইলস ডেসক্রিপশন কবে দিয়েছে, কত তারিখ, এটা সব দেখাচ্ছে এইখানে। আ এইখান থেকেও আপনি এসএমএস এর মাধ্যমে আপনি এই রিসিটটা সেন্ড করে দিতে পারবেন। এখানে আছে ফ্লিপ ভিউ, এটাতে যদি ক্লিক করি এখানে আরেকটি ফরম্যাট চলে আসবে। এটা হচ্ছে পজ মেশিনের ফরম্যাট। আপনি পজ মেশিনে প্রিন্ট করে দিতে পারবেন। আ অথবা জাস্ট নরমালি A4 সাইজ পেপারে আপনি প্রিন্ট করে দিতে পারবেন। এখানে প্রিন্ট করার জন্য যদি আপনি প্রিন্ট বাটনে ক্লিক করেন, প্রিন্ট বাটন প্রিন্টের যে পেজটা এটা চলে আসলো। এখান থেকে আপনি আ পিডিএফটি সেভ করে নিতে পারবেন অথবা প্রিন্ট করে স্টুডেন্টকে দিয়ে দিতে পারবেন। তো আমি আর প্রিন্ট করছি না এইখানে। তো এই হচ্ছে আমাদের অ্যাকসেপ্ট পেমেন্টের কিভাবে রিসিপ্ট তৈরি করা। তো আমার পেমেন্ট নেওয়া শেষ। এখন আমি দেখব যে এই আ পেমেন্টটা এই যত পেমেন্ট আমি নিয়েছি এরকম করে তাদের হিসাব কোথায় আছে আ সেটা আমি দেখব। আ তো আমি যদি আমার অ্যাকাউন্টে চলে যাই,
অ্যাকাউন্টে এখান থেকে আমি জাস্ট সব কেটে দিব। কেটে দিয়ে আ তার আগে মেক সিউর করবেন অ্যাড-অনস থেকে মানি ম্যানেজার সার্চ করে মানি ম্যানেজার মডিউলটি ইনস্টল করে নিবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে এবং এখান থেকে ওপেন করতে পারবেন অথবা ইনস্টল করার সাথে, সাথে আ লেফট সাইডে পেমেন্ট ম্যানেজমেন্টের আন্ডারে মানি ম্যানেজার মডিউলটি পেয়ে যাবেন। তো মানি ম্যানেজারে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনার যাবতীয় আ যত ইনকাম আ আছে অথবা এক্সপেন্স আছে আ সব চলে আসবে। সবকিছুরই হিসাব এখানে চলে আসবে এবং এখানে আপনারা দেখতে পারবেন যে আজকে কত আ কত টাকার ইনকাম হয়েছে বা অথবা গতকাল লাস্ট ৭ দিন কত টাকার ইনকাম হয়েছে, লাস্ট ৩০ দিন, ৩ মাস থেকে ৬ মাস অথবা কাস্টম রেঞ্জ দিয়ে আপনারা আ এভাবে সিলেক্ট করে নিতে পারবেন যে এত তারিখ থেকে এত তারিখের আমি ইনকাম দেখতে যাচ্ছি। এভাবে সিলেক্ট করে নিতে পারবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন যে ৳১৫০০ একটি এন্ট্রি এখানে হয়েছে। কিছুক্ষণ আগে যেই স্টুডেন্টের পেমেন্টটা আমরা অ্যাকসেপ্ট করেছিলাম তার ইনফরমেশন এখানে সব চলে আসছে। মোহাম্মদ ইমরান সে কত তারিখ কয়টা বাজে পেমেন্ট অ্যাকসেপ্ট করেছে এটার সব আ এখানে ডিটেইলস চলে আসছে। তার সাথে, সাথে আপনারা ওভারভিউ তে গেলে আপনাদের টোটাল ইনকাম, টোটাল এক্সপেন্স এবং নেট প্রফিটও দেখতে পারবেন। নিচে এখানে কিছু গ্রাফ আছে। গ্রাফ দিয়ে আপনারা এনালাইজ করতে পারবেন। পেমেন্ট রিলেটেড আপনারা সব এখানে গ্রাফ আকারে দেখতে পারবেন। তো এই হচ্ছে আমাদের মানি ম্যানেজার। তো এখন হচ্ছে যে একটা স্টুডেন্ট তো পেমেন্ট আমাকে করেছে কিন্তু কিছু স্টুডেন্ট পেমেন্ট করেনি। আ এবং তাদেরকে আমরা চাচ্ছি যে একটি আ এসএমএস পাঠাবো, রিমাইন্ডার এসএমএস। তো তার জন্য আমরা স্টুডেন্টে যাবো। স্টুডেন্টে গেলে ওই ক্লাসরুম আ সিলেক্ট করে আমরা পেমেন্ট সামারিতে যাবো। পেমেন্ট সামারি থেকে এখানে দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইমরান। ও পে করেছে আমাকে কিছুক্ষণ আগে যার পেমেন্ট অ্যাকসেপ্ট করলাম। পেইড এখানে ওর স্ট্যাটাস দেখাচ্ছে পেইড। বাকিদের দেখাচ্ছে পেন্ডিং। তো যারা পেন্ডিং তাদেরকে আমি এসএমএস পাঠাবো একটি রিমাইন্ডার এসএমএস যে আপনাদের পেমেন্ট দেওয়া হয়নি, দ্রুত পেমেন্ট দিয়ে দিবেন। এরকম কিছু একটা এসএমএস আমি তাদের পাঠাতে চাই। আ তো যারা আ পাঠায়নি, যাদের পেন্ডিং আছে তাদেরকে আমি এভাবে সিলেক্ট করে নিবো। সিলেক্ট করে এইখানে সেন্ড এসএমএস বাটনটি ক্লিক করব। ক্লিক করলে ২ টি অপশন দেখতে পারবেন। সেন্ড রিমাইন্ডার এসএমএস এবং সেন্ড এসএমএস। তো আমরা ক্লিক করব সেন্ড রিমাইন্ডার এসএমএস। সেন্ড রিমাইন্ডার এসএমএস দিলেই এখানে আপনি ওকে দিবেন। আ সাথে, সাথে এসএমএসটি চলে যাবে। এখানে টপ রাইট কর্নারে দেখাচ্ছে নট ইনাফ এসএমএস কোটা। কারণ আমার কোটা শেষ হয়ে গিয়েছে তাই বলে আমার এসএমএস যাচ্ছে না। তো এসএমএস পাঠানোর জন্য কোটা কিনা লাগবে। আপনারা কোটা কিনে আ আপনার যদি কোটা কেনা থাকে তাহলে আ এসএমএসটি চলে যেত। তো এইভাবেই আপনারা রিমাইন্ডার এসএমএস সেন্ড করতে পারবেন। আ যারা যা আ যাদের আরকি পেমেন্ট দেওয়া হয়নি। নেক্সট আমরা দেখব যে কিভাবে স্টুডেন্টরা ডিজিটালি পেমেন্ট করতে পারবে তাদের এই টিউশন ফি। এখানে আমরা ম্যানুয়ালি অ্যাকসেপ্ট না করে আমরা দেখব যে কিভাবে একটি স্টুডেন্ট ডিজিটালি পেমেন্ট দিচ্ছে অথবা অনলাইনের মাধ্যমে পেমেন্ট গেটওয়ে দিয়ে আ টিউশন ফি পে করছে। সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। থ্যাংক ইউ।